নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান নিয়ে আসছি। দেখো এখানে বলছে একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10 মিটার, 9 মিটার, 7 মিটার। বাক্সটির ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গমিটার এবং বাক্সের পুরুত্ব সমান। বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা, বাক্সটির দেয়ালের পুরুত্ব নির্ণয় করা। আচ্ছা, এখন বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের বাক্সটি কেমন আগে সেটা বুঝতে হবে। বাক্সটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। যদি বাক্সটি ঘনক আকৃতির হতো তাহলে আমরা সেটা চিন্তা করতাম ঘনকের দিক থেকে, কিন্তু এটা বাক্সটির যে মাপ দেওয়া আছে তাতে বোঝা যায় বাক্সটি হচ্ছে দৈর্ঘ্য বস্তু উচ্চতা সম্পূর্ণ, সুতরাং এটা একটা আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র নির্ণয় আমরা যেভাবে করেছিলাম √a² + b² + c² হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র। ওই সূত্র দ্বারা এটা কাজটা করতে হবে। সুতরাং আমরা প্রথমে তাহলে লিখব, মনে করি বাক্সের দৈর্ঘ্য a = 10 মিটার। এখন এভাবে লিখলে ধরো বাক্সের দৈর্ঘ্য লেখলা, প্রস্থ লেখলা, এগুলি সময় সাপেক্ষ। তো পরীক্ষার হলে আমরা ইচ্ছা করে লিখতে পারি, মনে করি এর কিছু না লিখে a = 10 মিটার, তারপরে b = 9 মিটার এবং c = 7 মিটার। এটা এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে বাক্সের দৈর্ঘ্য লিখতে গেলে যে সময়টা লাগতো সেটা আর লাগলো না, অল্প সময়, যেহেতু 2 নম্বরের জন্য কাজ। এরপরে লিখবো আমরা, সুতরাং বাক্সের কর্ণের দৈর্ঘ্য =√a² + b² + c²। সামনে কি হবে? শুধু একক। এরপরে আমরা যদি মান বসিয়ে দিই, দেখো এখানে এর মান হচ্ছে 10 প্লাস b এর মান 9 এবং c এর মান হচ্ছে 7, স্কয়ার দিয়ে দিলাম। এখানে শুধু মিটার দিলেই হবে। এরপরে এখানে আছে কত? 10 × 181 মিটার। তো টোটাল সবগুলি যোগ করলে হয় 100, 181, 190, 45, 230 মিটার। তো 230কে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি তাহলে √230 আসতেছে 15.165। আমরা যেহেতু দশমিকের পরে 2 ঘর সবসময় নেই, যে 2 ঘর দেখো, যে 2 ঘর নিব তারপরে কিন্তু 5 আছে, সুতরাং আমরা 1/7 দিতে হবে। আমি মূলত 1/6 পর্যন্ত নিতে চাইছি, এই জন্য আমরা এটাকে ওই 5 থাকার কারণে এখানে নিয়ম হলো 2 বা যেই দশমিক স্থান পর্যন্ত নিই না কেন, তারপরের সংখ্যা যদি 60 থেকে বড় হয়, অর্থাৎ 5, 6, 7, 8, 9 এগুলি থাকে, তাহলে অবশ্যই 2 দশমিক স্থান হোক শেষের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 15.17 দিতে হবে। 15.17 মিটার প্রায়। অ্যান্সারটা এভাবে লিখে দেবে, যেহেতু অ্যান্সারের জন্য এত কিছু করা, সুতরাং তোমরা অনেক সময় এটাতে একটা গাফিলতি দেখাও, এটা ঠিক না। মিটার প্রায়। এটা হচ্ছে ক নম্বর। খ নম্বরে দেখো, খ নম্বর বলছে বাক্সটির দেওয়ালের পুরুত্ব। দেখো লেখা আছে বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। তো বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো, এটা বললে আমাকে এখন কি করতে হবে, বাক্সের একটা ধারণা কিন্তু দিছে যে এটা হচ্ছে বাইরের মাপ,
এগুলো হচ্ছে বাইরের মাপ। তার ভিতরের মাপটি কি হবে তাহলে? ভিতরের মাপটা হবে, ভিতরের মাপটা বার করতে গেলে আমাকে বাইরেরটা থেকে 2x, অর্থাৎ দৈর্ঘ্য দুইটা আছে এখানে, প্রস্থ দুইটা, উচ্চতা দুইটা, কারণ এখানে মোট কিন্তু 6টা তল, দৈর্ঘ্য দুইটা, প্রস্থ দুইটা, উচ্চতা, এটাই হচ্ছে ঘনবস্তু আর ঘনকের মধ্যে মিল, 6টা করে তল থাকে। তো সেক্ষেত্রে আমার 10 থেকে 2x বাদ দিতে হবে, 9 থেকেও 2x বাদ দিতে হবে। এখানে এক্সট্রা হচ্ছে আমি ওই মূলত দেওয়ালের পুরুত্বটা ধরে নিতে হবে। তাহলে প্রথমে লিখবা, মনে করি বাক্সটির দেওয়ালের পুরুত্ব, বাক্সটির দেওয়ালের পুরুত্ব সমান x মিটার। মিটার ব্যবহার করবেন না, সেন্টিমিটার ব্যবহার, সেটা প্রশ্নমিতি দেওয়া থাকবে। প্রশ্নমিতি যেহেতু মিটার ছিল সেই জন্য আমরা মিটার ব্যবহার করলাম। এরপরে দেখো, আমি এবার লিখতে পারি উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, কারণ আমাকে দেখো বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, এটার সাথে রিলেটেড করে কাজ করতে হবে। তাহলে আমাকে, আর বাক্সের ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলে আমার বাক্সের ভিতরের দৈর্ঘ্য লাগবে, বাক্সের ভিতরে প্রস্থ লাগবে, বাক্সের ভিতরে উচ্চতা লাগবে। সুতরাং এখানে আমাকে সেটা করতে হবে। এই জন্য আমরা লিখছি উদ্দীপকের আলোকে, যেহেতু উদ্দীপকের দেওয়া আছে তাহলে লিখবা বাক্সের ভিতরের দৈর্ঘ্য এ সমান সমান লিখব এ সমান সমান 10 - 2x মিটার। একইভাবে বাক্সের ভিতরের প্রস্থ, এটা হবে বি হবে 9 - 2x মিটার। বাক্সের ভিতরের উচ্চতা সি সমান সমান হবে 7 - 2x মিটার। এইভাবে আমরা প্রত্যেকটা থেকে দেখো 2x বিয়োগ দিলাম, কারণ আগেই বলছি আমার পুরুত্ব দুই সাইড থেকে, অর্থাৎ দৈর্ঘ্যের দুই সাইড, প্রস্থেরও দুই সাইড এবং উচ্চতারও দুই সাইড, উপরে নিচে প্রস্থ হিসাব করে বাদ দিলেই আমরা ভিতরের জায়গাটা পাবো। সেই হিসাবে ভিতরের জায়গা বের করতে দিয়ে আমরা বিয়োগটা দিচ্ছি। এখন এটা এটা হচ্ছে এ বি সির মান আমরা শনাক্ত করলাম। এবার আমাদের মূল কথাটা হবে যে যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ওইটা অনুসারে এখন কাজ করতে হবে। তাহলে প্রশ্ন মতে লেখার পরে লিখব, প্রশ্ন মতে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে 2 × AB + BC + CA, এটাই হচ্ছে মূলত আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো এটার মান দিয়েছে 262। এখন যদি আমরা 2 দিয়ে এটাকে ভাগ দিই, দেখো তাহলে আমরা পাই কত? ABBC + CA সমান সমান 2 দিয়ে ভাগ দিলে 131। এইভাবে এরপরে এটা মান আমরা বসিয়ে দেব। এর মান কি পেয়েছিলাম? 10 - 2x। এরপরে বি এর মান হচ্ছে 9 - 2x। এরপরে বি এর মান 9 - 2x। সি এর মান হচ্ছে 7 - 2x। সি এর মান 7 - 2x আর এর মান হচ্ছে 10 - 2x সমান সমান 131। আমি একটু তাড়াহুড়ো করে লিখতেছি, কারণ ভিডিও সাইজ বড় হয়ে গেলে আপলোড করতে অসুবিধা, সব কিছুতে অসুবিধা হয়। দেখো এখন
এগুলি কিভাবে সহজে হিসাব করবা? এই হিসাব করতে গেলে প্রথমে খেয়াল করো 9 10 90, এরপরে খেয়াল করো এখানে 10 দুগুণে কত 20x, আর এখানে আছে 9 দুগুণে 18x। সবসময় ব্র্যাকেটের ভিতরে যারা তাদেরকে গুণ দিবা, 10 দুগুণে 20x, আর এখানে আছে 9 দুগুণে 18x। এটাও মাইনাসের 18x, এটা হচ্ছে মাইনাসের 20x, কারণ প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাসই হবে। আবার এটা প্লাসের, এটা মাইনাসের, সুতরাং মাইনাসের 18x মাইনাসের 20x। তাহলে মাইনাসের 18x মাইনাসের 20x এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কত? মাইনাসের 38x, 20 আর 18। এরপরে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 x স্কোয়ার। এইভাবে আমরা প্রত্যেকটা করব। তাহলে এখানে দেখো একই কথা, 7 9 63, আর হচ্ছে এখানে 9 দুগুণে 18, এখানে 7 দুগুণে 14, 9 দুগুণে 18 x মাইনাসের, আর 7 দুগুণে 14, এটাও মাইনাসের 14x। তাহলে মাইনাসের কত হলো 32x, 18 আর 14 32, প্লাস 4x স্কোয়ার, প্লাস এখানে দেখো 7 10 70, আর মাইনাসের দুটোটাই হবে যেন মাইনাস চিহ্ন আগে দিলাম। 7 দুগুণে 14 আর 10 দুগুণে 20, 20 আর 14 হচ্ছে 34x, এই 34x প্লাস 4x স্কোয়ার। এরপরে সমান সমান আমরা লিখতে পারি 131, বা এখানে দেখো এবার আমরা যেমন এখানে 90 আছে, আমরা যদি পাওয়ারগুলি আবার যেগুলি সাধারণত পাওয়ার বেশি থাকে, যেমন x স্কোয়ার আছে, এগুলি আগে প্রথমে আনতে হবে। তাহলে 3 4 12x স্কোয়ার। এরপরে পাওয়ার যার কম, যেমন এই x যেগুলি আছে এগুলোকে দিতে হবে। এখানে আছে 38 32 আর 34, কেমন? এই সবটি যোগ করলে যেমন 30 60 90 98 100, আর হচ্ছে 104, এখানে আছে 4, তাহলে আমরা নিতে পারি 104x, 104x। আবার তোমরা এইভাবে না করলে আমি কিন্তু এইভাবে নিচ্ছি, যেমন এখান থেকে 38 আছে 30 নিলাম, এখান থেকে 30 নিচ্ছি, এখান থেকে 30 নিচ্ছি, 30 30 30 90 38 98 98 পরে এখানে 2 আছে 100, আর এখানে 4 নিচ্ছি 104, আর এখানে এখন আছে ধরো এখানে কত আছে 90। এগুলি সবটি কিন্তু প্লাসের, এই জন্য আমরা প্লাস চিহ্ন দিয়ে নিব আগে। 90 আছে, 60 আছে, কত হলো 150, 150 আর 70, 150 আর 70 হচ্ছে 220, আর এখানে আছে 3, তাহলে 223, 223 বিয়োগ 131 সমান সমান 0, বা 12x স্কোয়ার মাইনাস 104x প্লাস আসতেছে 223 থেকে 131 গেলে 223 থেকে 223 বিয়োগ 131 92, 92 সমান সমান 0। এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো। মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে দেখো তার আগে একটু কাজ করে নিতে হবে, কমন যায় কিন্তু। দেখো এখানে যদি আমরা যদি 12 দিয়ে তো যাইবে না, তাহলে 7 দিয়ে দেখি, 7 দিয়ে তো এটা যায়, এটা যায় না। 104 ভাগ 4 26, যাবে। তার 7 দিয়ে দিলে আমরা যদি দিই তাহলে 3x স্কোয়ার 3 4 12, আর আসতেছে 26, 104 ভাগ 4 26 প্লাস 92 ভাগ 4 23 সমান সমান 0, বা দেখো এখানে এখন এটা কিন্তু এটা নিচে চলে যাবে, শেষ সাইডের কাজ শেষ। 26x প্লাস 23 সমান সমান 0। এরপরে আমরা এটা দেখো এই 3 আর 23 যদি গুণ দিই তাহলে কত আসে? 23 গুণ 3, মিডল ফ্যাক্টর সিস্টেমে এটা প্রথমে যেটা থাকে শেষে যে সংখ্যাটা আগে গুণ দিতে হয় 69। তাহলে 69কে আমরা ভাঙতে হবে যাতে করে, একটা জিনিস মিলে গেছে দেখো, 3 আর 23 69, আবার 3 আর 23 26 হয়ে যায়, সুতরাং 3 আর 23 হবে।
ভাঙ্গার প্রসেস। 3x² মাইনাস, তাহলে 23x মাইনাস 3x প্লাস 23 সমান সমান 0। 23 আর 3 আবার 26 হয়ে যায়, আবার 3 23 69 হয়ে যায়, দুটো মিলে গেল। বা এখন আমরা যদি এখান থেকে x কমন নেই তাহলে থাকতেছে 3x মাইনাস 23, 1 কমন গেলে 3x মাইনাস 23 সমান সমান 0। বা এখানে দেখো 3x মাইনাস 23 আর রইল x মাইনাস 1 সমান সমান 0। তাহলে এবার হয় আমাদেরকে লিখতে হবে ওই যেটা দ্বিপদার্থিক রাশির যদি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেক আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে 3x মাইনাস 23 সমান সমান 0 অথবা x মাইনাস 1 সমান সমান 0। সুতরাং 3x সমান সমান 23 অথবা x সমান সমান 1। এখন এটা লিখবা এরপরের লাইন যেটা, যে যেহেতু বা কিন্তু যেটা লেখো, কিন্তু x সমান সমান 23/3 গ্রহণ যোগ্য নয়। কারণ হচ্ছে এটা কারণ না দিলেও চলবে, কারণ 23কে যদি 3 দ্বারা ভাগ দাও তাহলে আসতে 7.66। দেখো আমার একটা সাইড অর্থাৎ পুরুত্ব যেটা আছে সেটা কিন্তু উচ্চতা যেটা আছে সেটা 7 মিটার আছে। তো পুরুত্ব কখনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হতে পারে না, ওই জন্য এটা বাদ। এই জন্য লিখবা সুতরাং x সমান সমান 1। সুতরাং বাক্সের দেওয়ালের পুরুত্ব, বাক্সের দেওয়ালের পুরুত্ব 1 সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। এরপরে দেখো গ নাম্বারে আছে দেখো বাক্সটির দৈর্ঘ্য প্রস্থকে যথাক্রমে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরতে হবে। অর্থাৎ বাক্সের দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 10, আবার আয়তক্ষেত্রের প্রস্থটা হবে 9। বাক্সের প্রস্থটা ধরে ক্ষেত্রটির মেঝে প্রতি বর্গ সেন্টিমিটার 15 টাকা দরে টাইলস লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে সেন্টিমিটারে, যেহেতু সেন্টিমিটারে হিসাবটা বের করতে বলছে। এরপরে ওই সেন্টিমিটার, ওই যে এইটা বের হবে ক্ষেত্রফলটা, ওইটাকে 15 দিয়ে ভাগ দিতে হবে। কারণ যেহেতু প্রতি বর্গ সেন্টিমিটারে আমার 15 টাকা যাচ্ছে, তাহলে 15 টাকা যাচ্ছে, তাহলে আমাকে 15 টাকা দ্বারা এই 15 দ্বারা ওই সেন্টিমিটারকে গুণ দিতে হবে, তাহলে এটার খরচটা বের হয়ে যাবে। এটা আমরা এখানেও করতে পারি। তোমরা লিখবো গ নাম্বারে প্রথমে লিখবো ডাইরেক্ট। এখানে অনেক কথাই বাংলা, আসলে পরিমিতির ক্ষেত্রে অনেক বাংলা কথা আসে, কিন্তু আমরা ইচ্ছা করলে এড়াতে পারি। সেটা প্রশ্ন মতে যদি দিয়ে দাও, যে প্রশ্ন মতে, এটা দিলে অনেক কথা কিন্তু এখানেই শেষ হয়ে যায়, কারণ প্রশ্নের মধ্যে সব আছে। আমি প্রশ্ন মতে দিয়ে দিয়েছি, সুতরাং যে খাতা দেখবে ওইভাবেই দেখবে। প্রশ্ন মতে যে লিখবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 10 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ 9 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10 গুণ 9 সমান সমান 90 বর্গ মিটার। তো 90 বর্গ মিটারকে আমরা সেন্টিমিটারে নিব। এখন কিন্তু এটা সেন্টিমিটার হয়ে গেল। তাহলে কত আসতেছে? 9 আর 3 শূন্য বর্গ সেন্টিমিটার। এই বর্গ 9000 বর্গ সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
যেই মেঝেতে টাইলস লাগানো হবে সেই মেঝের ক্ষেত্রফলটা হচ্ছে এটা। এখন লিখবা সুতরাং টাইলস লাগাতে খরচ, সুতরাং টাইলস লাগাতে মোট খরচ, মোট খরচটা হবে প্রতি বর্গ সেন্টিমিটারে বলছে 15 টাকা। সুতরাং আমরা 9000-এর সাথে গুণ দিব 15, তা যেটা আসবে এটাই অ্যান্সার। অনেক সহজ না? এটা বলছে প্রতি বর্গ সেন্টিমিটারে 15 টাকা করে খরচ হবে। সুতরাং আমার যেহেতু ওই যেখানে টাইলস বসাবে সেটা যেহেতু 9000 বর্গ সেন্টিমিটার, ওটার সাথে 15 গুণ দিতে হয়। তাহলে 9000 গুণ 15, তাহলে আসতেছে 1,35,000, 1,35,000 টাকা। এটাই অ্যান্সার। এটা আলাদা করে অ্যান্সার লিখলে সবচেয়ে ভালো হয়। 1,35,000 টাকা। এটা কিন্তু অনেকে ভুলে অনেক সময় এটাকে দশমিক বানিয়ে ফেলে, এটা কিন্তু কমা, ওটাকে মাথায় রাখতে হবে। আর যদি দশমিক আর কমার মধ্যে ভিন্ন চিহ্ন দিতে না পারো, সুতরাং এই চিহ্ন দেওয়ারই দরকার নেই। 1, 3, 5 3টে শূন্য দিয়ে রেখে দিবা, কাজ শেষ। তাহলে এই হচ্ছে পুরো সৃজনশীলটার আমরা যদি মনোযোগ সহকারে দেখি, আশা করি বুঝতে পারবে।